প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিএনএন টিভি সাথে আছি নাফিজ আশরাফ। আওয়ামী লীগের কবর রচনা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে যে পালিয়ে গেলেন, ভারতে পালিয়ে গেলেন, সেই কবর থেকে এখন আওয়ামী লীগকে তুলে আনার চেষ্টা, অপচেষ্টা বা চেষ্টা যেটাই বলি না কেন শুরু হয়েছে। শনিবার মধ্যরাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে উজ্জীবিত করার জন্য। এতে তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি কোনো প্রকার উস্কানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীর উপর হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের যেসব ঘটনা ঘটেছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে বলা হয়েছে। ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, নির্দেশনাগুলো হলো যে নির্দেশনাগুলো দিয়েছে সেটি হলো, প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো। তারা নির্দেশনা দিয়েছেন, আওয়ামী লীগ নির্দেশনা দিয়েছেন, প্রথম কাজ হবে তৃণমূলের পাশে দাঁড়ানো। কাদেরকে নির্দেশনা দিয়েছেন? এটা হচ্ছে নেতাদেরকে নির্দেশনা দিয়েছেন। তাদের প্রথম কাজ হবে তৃণমূল যারা আছেন তাদের পাশে দাঁড়ানো। কিন্তু দর্শক, নেতাকর্মী কি, আওয়ামী লীগের নেতাকর্মী কি এখন দেশে আছে? তারা তো পালিয়েছে। তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পালিয়েছে। আর যারা পালাতে পারেনি তারাও এখন আত্মগোপনে আছে এবং অনেকে কারাগারে আছে। তবে কারা দাঁড়াবে এখন তৃণমূলের পাশে, এটা এখন প্রশ্ন দেখা দিয়েছে। তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেইলে যোগাযোগ করুন এবং এই তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল যে ইমেল আছে সেই ইমেলে যোগাযোগ করার কথা বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না। আবার বলেছে, সাবধান করে দিয়েছে যে কোনো প্রকার উস্কানির ফাঁদে পা দেবেন না। সারা দেশে জুলাই মাসের শেষ দিকে ও আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেগুলির ছবি এবং ভিডিও টুইটার, ফেসবুক, ইউটিউবে প্রচার করুন। এবং ফেসবুক, টুইটার এবং ইউটিউবে প্রচার করার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে, সারা দেশে যে আওয়ামী লীগের উপর নির্যাতন চালানো হয়েছে, আগুন জ্বালিয়েছে, ভাঙচুর করেছে, দখল করেছে, সে সমস্ত বিষয়ে এগুলোর নির্দেশনা দেওয়া হয়েছে। দেশবাসীকে জানাতে হবে যে কি নির্যাতন হয়েছে গত 1.5 মাসে আওয়ামী লীগের উপর। গত 1.5 মাসে আওয়ামী লীগের উপর কেমন নির্যাতন হয়েছে সেটাই দেশবাসীকে জানানোর জন্য আওয়ামী লীগের এই প্রক্রিয়াটা তারা শুরু করার চেষ্টা চালাচ্ছে। আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে। আওয়ামী লীগ বলছে আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে। কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত হবে না। ও তাদেরকে সাবধানও করে দিয়েছেন, কোনো রকমের বিভ্রান্ত বা কোনো রকমের উস্কানিমূলক স্ট্যাটাসে বা ভুয়া বার্তায় বিভ্রান্ত হবেন না, এই বার্তাটাও তারা দিয়েছেন। প্রতি মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, লুটপাটে যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান। এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাবো, সকল হামলা, নির্যাতন, ভাঙচুর, লুটপাটের বিচার করতে হবে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে, উল্লেখ করা হয় ফেসবুকের এই পোস্টে। দর্শক, ফেসবুকে আওয়ামী লীগের কবর রচনা করে গেছেন শেখ হাসিনা, সেই আওয়ামী লীগকে পুনর্জীবন দেওয়ার জন্য এবং তাদেরকে আবার সজাগ করে তোলার জন্য এই স্ট্যাটাস দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। এবং শেষ পর্যন্ত শেষে যে দাবিটা তারা তুলে ধরেছেন সেটা হচ্ছে
তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, আগুন দিয়েছে, দখল করেছে, লুটপাট করেছে, ভাঙচুর করেছে, তাদের প্রতিষ্ঠান বাড়িঘরে, সেগুলোও এই সরকারের কাছে তারা বিচার চাইবে। এবং আমরা মনে করি এই সরকার সকল প্রকার অন্যায়, সকল প্রকার অবিচার, সকল প্রকার দুর্নীতির বিচার করবেন, এটা আমরা প্রত্যাশা করি। সেটা দল মত নির্বিশেষে। আওয়ামী লীগ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, অন্যায়ভাবে যদি তাদের উপর নির্যাতন করে থাকে, অন্যায়ভাবে যদি তাদের বাড়িঘর ভাঙচুর লুটপাট করে থাকে, তাহলে সে বিচারও এই সরকার করবে, আমরা সে আশা রাখতে পারি। তবে আওয়ামী লীগ যে নির্যাতন এবং লুটপাট করে গেছে, যে অন্যায় করে গেছে, সে বিচারটাও হবে, এই বিচারটা হবে। দুটি বিচারই আমরা প্রত্যাশা করি। দর্শক, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।